আজকে আমরা পড়ছি ফ্রেজ, যার মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ নো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ফ্রেজ দুই বা তার বেশি ওয়ার্ড নিয়ে গঠিত হবে, একটা মানে আসবে, যার থাকবে না ভার্ব। দেখো এইরকমই ফ্রেজের রকমারির জন্য আমাদের প্রধানত ফ্রেজকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ক্লিয়ার? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্বাল ফ্রেজ। চলো এইবার আমরা ডিটেলসে যাই, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ করি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো এবং তোমার কোয়েরি থাকলে তুমি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। লেট আস গো মাই স্টুডেন্টস। তাহলে আমরা প্রথম আলোচনা করি নাউন ফ্রেজ। তুমি একটা বাক্য লেখো, আই স এ বার্ড। আমি দেখলাম একটা পাখি। আমি দেখলাম একটা পাখি। দেখো এটা কিন্তু খুব একটা বেশি জৌলসপূর্ণ বাক্য হচ্ছে না। যদি তুমি লেখো আই স এ বিউটিফুল বার্ড, দেখো বাক্যটা সুন্দর ভালো লাগবে। আই স এ বিউটিফুল বার্ড, দেখ বাক্যটা সুন্দর ভালো লাগলো। এই যে বিউটিফুলটা, এটা কিন্তু এই বার্ডটাকে ইঙ্গিত করছে, তো এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, এটা ফ্রেজ নয়। একটা ওয়ার্ড বোঝায় সেটা অ্যাডজেক্টিভ হবে, এবং কয়েকটা ওয়ার্ড থাকলে এবং সেখানে ভার্ব থাকবে না, সেটা হবে ফ্রেজ। ক্লিয়ার? ধরো যদি কেউ লেখে মাই ওল্ড গ্র্যান্ডফাদার রিডস পেপার এভরি ডে। এখানে সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ডফাদার, এর বিশেষণ হচ্ছে মাই ওল্ড। তাহলে এই পুরোটা একটা দুটো তিনটে তিনখানা ওয়ার্ড, অবশ্যই এটা ফ্রেজ বলতে পারি আমরা। এইটা কার কাজ করছে? দেখো সাবজেক্টের কাজ করেছে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ, মানে কর্তার কাজ করেছে, তাহলে এটা নাউন ফ্রেজ। আবার লিখছো দেখো, দি দি ডিফিটেড ব্যারন ডিম্যান্ডেড এ টেস্ট। এটা সঙ্গে সঙ্গে রাখছে না? হ্যাঁ, এটা আর্থার থেকে নেওয়া হয়েছে। দেখো দ্য ডিফিটেড ব্যারন, অবশ্যই এটা সাবজেক্ট একটা, তাই দেখো এটা তোমার তিনখানা ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, তাই এটা একটা ফ্রেজ। এটা হচ্ছে কি নাম দেবে? অবশ্যই সাবজেক্ট হয়েছে, তাহলে কি ফ্রেজ হবে? এটা নাউন ফ্রেজ। ওকে মাই স্টুডেন্টস, নেক্সট। দেখো কি লিখলাম, এডুকেটেড পিপল ফ্রম আওয়ার সোসাইটি। শিক্ষিত লোকেরা সৃষ্টি করে আমাদের সমাজ। এইটা এটা কি? এটা তো সাবজেক্ট, তাই এটা হবে নাউন ফ্রেজ। ক্লিয়ার? আবার দেখো তুমি যদি জেরান্ড ইউজ করো, জেরান্ড দিয়েও করা যাবে, বুঝতে পারলে? এই যে পার্টিসিপেল দিয়ে করছো, জেরান্ড দিয়েও করা যাবে। এটা পার্টিসিপেল দিয়ে করলে তুমি জেরান্ডে দেখো। এবার দেখো, সুইমিং ইন রিভার, নদীতে সাঁতার কাটা, ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের পক্ষে ভালো। এই দেখো, এটা তুমি কি দিয়ে করলে? এটা জেরান্ড দিয়ে করছো, এটা একটা সাবজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ক্লিয়ার? বলতে পারছি? নেক্সট।
দেখো, টু কোয়ালিফাই ইন অ্যাডমিশন টেস্ট ইজ হার্ড। এটা দেখো, এটা আবার ইনফিনিটে করলাম। টু কোয়ালিফাই ইন অ্যাডমিশন টেস্ট ইজ হার্ড। অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করাটা হয় কঠিন। সাবজেক্ট কোনটা? এই পুরোটা সাবজেক্ট, তাই এটা কি হবে? নাউন ফ্রেজ। ক্লিয়ার? দেখো, আবার কিছু লিখলাম। নেতাজি অ্যাপোজিশনের কমা, দি গ্রেট ফ্রিডম ফাইটার লেফট ইন্ডিয়া ইন 1941। যেই নেতাজি সেই আবার কে? দি গ্রেট ফ্রিডম ফাইটার। একই ব্যক্তি, বুঝতে পারলে? তাহলে এটা একটা ফ্রেজ, দি গ্রেট ফ্রিডম ফাইটার। তাহলে সাবজেক্ট এটা, তাহলে কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। নেক্সট দেখো, দি বয় ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। বালকটা আমার শৈশবের বন্ধু। দেখো, এই যে মাই চাইল্ডহুড ফ্রেন্ড, এই সাবজেক্টটা দি বয়। দেখো, এই যে মাই চাইল্ডহুড ফ্রেন্ড, এইটা কিন্তু একই বোঝাচ্ছে। দেখো, এই দি বয় অ্যান্ড মাই চাইল্ডহুড ফ্রেন্ড ইজ ইকুয়াল, দুটি সমান, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এটা তোমার সাবজেক্ট, তো এটা তোমার হবে নাউন ফ্রেজ। ক্লিয়ার? ওই একই হয়। দেখো, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। যেই ইংলিশ, সেই কে? ফরেন ল্যাঙ্গুয়েজ। এটাকে কোয়ালিফাই করছে, এক ইংলিশকে কোয়ালিফাই করছে, তাই তো? যদি এটা ভার্বের পরে আছে, দেখো, যদি এটা ভাবে পরে আছে, এটাও তোমার হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা ক্লিয়ার? নাউন ফ্রেজ হচ্ছে নাউনকে বোঝাবে। ফার্স্ট তুমি জেনে নাও ফ্রেজ কি জিনিস। ফ্রেজ এমন কিছু ওয়ার্ড যার কোনো ভাব থাকবে না। ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, কতগুলো শব্দ নিয়ে একটা মানে থাকবে, কিন্তু তার কোনো ভাব থাকবে না। ক্লিয়ার? নেক্সট, আমি 8টা এক্সাম্পল দিলাম, তাই তো? তুমি পারলে আরও কিছু এক্সাম্পল নিয়ে গিয়ে তৈরি করার চেষ্টা করো, এবং কিছু শেষে তো আমি কিছু দেবোই তোমাকে প্র্যাকটিস করার জন্য। শিখতে এসে সব কমপ্লিটলি শেখা যায় না। তোমার প্র্যাকটিস তোমাকে স্ট্রং করবে, প্র্যাকটিস তোমার জ্ঞানকে আরও ক্ষুধার করবে। এই ফ্রেজ কোনগুলো? যেগুলো অ্যাডজেক্টিভে কাজ করে। এখানে লিখছি, দেখো, দি ক্যাট জাম্পড ওভার দ্য গেট। বিড়ালটা লাফ দিল গেটটা, মেড অফ আয়রন। এই দেখো, এই যে মেড অফ আয়রন, এটা কাকে বোঝাচ্ছে? আমাদের সাবজেক্টকে নয়, আমাদের দেখো অবজেক্ট কি আছে বাক্যটা? অবজেক্ট কি আছে? গেট। ওই গেটটাকে বোঝাচ্ছে। দেখো তুমি, তাহলে এমন কিছু ওয়ার্ড, এমন কিছু শব্দ যেগুলো মডিফাই করবে কাকে? অবজেক্টকে, সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এমন কিছু ওয়ার্ড যেগুলো মডিফাই করবে কাকে? অবজেক্টকে, বাক্যের অবজেক্টকে, বাক্যের কর্মকে, তাকে বলা হবে অবজেক্ট ফ্রেজ। ক্লিয়ার? ঠিক তেমনই অন্য একবারটা দেখো, দি ম্যান টেক্স এ ব্যাগ মেড অফ কটন। মানুষটা নেয় একটা ব্যাগ মেড অফ কিসের তৈরি? কটনের তৈরি। ক্লিয়ার? এই দেখো না, এই যে মেড অফ কটন, এটা একটা ফ্রেজ তো, এটা ফ্রেজ তো। এই ফ্রেজটা কাকে মডিফাই করছে, কাকে ইঙ্গিত করছে? ব্যাগটাকে। ব্যাগটা কি? অবজেক্ট, মানে কর্ম, তাই তো? তাই এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দেখো, দিস ইজ এ স্ট্যাচু মেড অফ গোল্ড। এই স্ট্যাচুটা কি? এই বাক্যটার অবজেক্ট। এই যে মেড অফ গোল্ড, এটা একটা ফ্রেজ, এটা কাকে বোঝাচ্ছে? অবজেক্টটাকে বোঝাচ্ছে বাক্যের, তাই এটা একটা অবজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট,
দেখো, মিস্টার পাল লিভস ইন এ হাউস। মিস্টার পাল বাস করে একটা বাড়িতে, উইথ হোয়াইট কালার, সাদা রঙের। এই হাউসটা তো নাউন, বোঝা যাচ্ছে উইথ হোয়াইট কালার, সাদা রঙের। এই সাদা রঙটা বোঝা যাচ্ছে বাড়িটাকে, তাই এটা একটা কি ফ্রেজ হবে? এইটি ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট, I have a chocolate with nice taste. আমার আছে একটা চকলেট উইথ নাইস টেস্ট। এই যে এটা ফ্রেজ, নাইস টেস্ট, এটা ফ্রেজ। এইটা বোঝাচ্ছে কাকে? চকলেটটাকে। তো এটা কি ফ্রেজ হবে? এইটা ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলছে? তুমি একটা জিনিস ভাগে লক্ষ্য করে দেখো, অ্যাড ভার্ব। দেখো এইটাকে যদি তুমি এরকম এরকম বানানো লেখো তো অ্যাড ভার্ব। আমি যদি এরকম লিখি অ্যাড ভার্ব, এটা কিন্তু কোনো বাস্তবিকতা নেই, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। অ্যাড ভার্ব, দেখো না, যে ওয়ার্ডগুলো ভার্বকে কিছু ইনফরমেশন সাপ্লাই করে, কিছু ভার্বকে কিছু তথ্য দেয়, সেগুলি হবে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? যে ওয়ার্ডগুলো ভার্বকে কিছু ইনফরমেশন সাপ্লাই করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার হলো? তুমি তো এমনিতে জানো দি ওয়ার্ড হুইচ মডিফাই ভার্ব ইজ কল্ড অ্যাডভার্ব, কিন্তু তাকে অ্যাডভার্ব বলে, ফ্রেজ আলাদা। অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড, আর একের বেশি ওয়ার্ড যখন অ্যাডভার্ব হবে তখন তাকে বলা হবে ফ্রেজ, সেটার নাম হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? ওকে, দেখো, আই হ্যাভ এ হাউস অন দি ব্যাংক অফ এ রিভার। দেখো, আমার আছে একটা বাড়ি অন দ্য ব্যাংক অফ এ রিভার। অন দ্য ব্যাংক অফ এ রিভার, আমার বাড়িটা কোথায় আছে? অন দ্য ব্যাংক অফ এ রিভার। যদি ভার্বকে তুমি প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করবে হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এইগুলো যদি প্রশ্ন করো, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, যদি প্রশ্ন করো যে উত্তর পাও, সেটাই হবে একটা। যদি ফ্রেশ উত্তর পাও, একটা ওয়ার্ড উত্তর পেলে কিন্তু সেটা অ্যাডভার্ব হবে। এইগুলোতে ভার্বকে প্রশ্ন করবে, যে উত্তরটা পাবে, যে উত্তর কতগুলো ওয়ার্ড পাবে উত্তরে, সেই ওয়ার্ডগুলো হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? তারপর দেখো, উই প্লে, আমরা খেলা করি জাস্ট বিসাইড দ্য রোড। আমরা কোথায় খেলা করি? জাস্ট বিসাইড দ্য রোড। ক্লিয়ার? তুমি এইখানে দেখো না হোয়াই, আবার হোয়াইতে দেখো, এইটাতে দেখো, রহিম ওয়াজ অ্যাবসেন্ট, রহিম ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস। রহিম ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস। রহিম কেন অ্যাবসেন্ট ছিল? রহিম কেন অ্যাবসেন্ট ছিল? ডিউ টু হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। এই হোয়াইতে প্রশ্ন করলে উত্তর পেয়ে গেলে, এগুলো হোয়াইট দিয়ে তুমি শিখে গেছো, তাই তো? তারপর আবার যদি প্রশ্ন করো, মিনা ওয়েন্ট টু স্কুল ইন রেন। মিনা গেল স্কুলেতে ইন রেন, বৃষ্টির মধ্যে। কখন গেল? বৃষ্টির মধ্যে গেল। ক্লিয়ার? তারপর হি হ্যাড এ
seat. He had a seat just. আচ্ছা, he had a seat beside the window. তার ছিল একটা সিট জানলার পাশে। ক্লিয়ার হলো? He came here on foot. সে এখানে এলো পায়ে হেঁটে। এই যে অন ফুট, সে কিভাবে এলো এখানেতে? পায়ে হেঁটে এলো, অন ফুট। ক্লিয়ার? আমি কথা তোমাকে দিচ্ছি, দেখো আমি তোমাকে কথা দিয়েছি, দেখো একবার। সে লিভস ইন এ প্রসপারাস কান্ট্রি। সে বাস করে একটা উন্নত দেশে। এই দেখো, প্রসপারাস কান্ট্রি, এটা তো অবশ্যই একটা নাউন। কান্ট্রির দেশের নাম নাউন তো ওটা। কেমন দেশ? প্রসপারাস কান্ট্রি। একটা বড় করে লিখে দিয়েছি, তা সুন্দর করে লিখেছি, দেখো এটা তাহলে একটা নাউন ফ্রেজের উদাহরণ। ক্লিয়ার? তারপর উই এনজয়, আমরা উপভোগ করি প্লেয়িং ক্রিকেট। ক্রিকেটটা কি? নাউন, তো এটা একটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? নাউনের আগে যেগুলো বসবে সেগুলো সব নাউন ফ্রেজ হবে। নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসে যায়, শেষে নাউন থাকবে, তো সেটা হবে নাউন ফ্রেজ। ক্লিয়ার? যদি অ্যাডজেক্টিভ তুমি বলতে চাও, সেটা অ্যাডজেক্টিভ তো প্রসপারাসটা, তাই এটা না 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 না, তবে শেষে থাকতে হবে। তুমি দেখো যেমনই একটা আছে, দেখো কিনলো একটা বই শর্ট স্টোরিজ। সে কিনলো একটা বই শর্ট স্টোরিজ, ছোট গল্পের। এই যে বুক, এইটা নাউন, দেখো এবার নাউনটাকে মডিফাই করেছে শর্ট স্টোরি, তাই এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট দেখো, হি হোপস টু উইন। সে আশা করে জয়লাভ করতে। কাকে জয়লাভ করতে? প্রাইজ। প্রাইজ একটা নাম। এবার কেমন প্রাইজ বলে দিয়েছে। প্রাইজটা কিছু বিশেষণ ইউজ করে দিয়েছে, এটা ওটা ফ্রেজ তৈরি করেছে। নাউন ঠিক কথাই, নাউনটা একটা ফ্রেজ তৈরি করে দিয়েছে, তাই এটা কি হবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। নেক্সট তবে দেখো, রবি লিখলেন লিখেছিলেন দি পোয়েম, কবিতাটা ইন এ ইউনিক স্টাইল। এটা ভার্বকে দেখা কোয়ালিফাই করছে। ইন এ ইউনিক স্টাইল, একটা মৌলিক উপায়ে বা একটা মৌলিক কৌশলে। কেমন কৌশলে লিখেছিলেন কবিতাটা? এই যে ভার্ব, এটাকে কোয়ালিফাই করছে, এই যে ইউনিক স্টাইলটা। কেমন? তাহলে তুমি বলবে, কমেন্ট সেকশনে গিয়ে বলবে এটা এবং লিখবে এটা কোন ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট দেখো, দিস ইজ এ চেয়ার। দিস ইজ এ চেয়ার, এটা একটা চেয়ার মেড অফ উড, কাঠের তৈরি। এই দেখো, চেয়ারটা তো নাউন। এবার এই নাউনটাকে মডিফাই করেছে, নাউনটাকে বুঝিয়েছে এই শব্দটা মেড অফ উড। এটা কি ফ্রেজ হতে পারে? কমেন্ট সেকশনে যাও এবং লেখো। যদি এই ভিডিও আরও পেতে চাও, আমার সাথে থাকো, আমি তোমাকে খুশি করার চেষ্টা করব। বাই বাই।